আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীরা। সৌদি আরবে নতুন আসার পর যদি আপনি অবৈধ হতে না চান এবং সারা জীবন আপনি সৌদি আরবে বৈধভাবে বসবাস করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে এবং কি করতে হবে না আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। যারা সৌদি আরবে নতুন আসছেন বা যারা দেশ থেকে সৌদি আরবে নতুন আসবেন তাদের সবার জন্যই আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। সৌদি আরবে আসার পর আপনাকে কি কি করতে হবে বা কি কি খুলে রাখতে হবে যদি আপনার ভবিষ্যতে সৌদি আরবে বৈধভাবে বসবাস করার কোনো ইচ্ছা শক্তি থেকে থাকে। প্রথমেই আপনি সৌদি আরবে আসার পর 3 মাসের ভিতরে যদি আপনি আপনার ইকামা নাম্বার না পান তাহলে কি করবেন। 3 মাসের ভিতরে যদি আপনি আপনার ইকামা নাম্বার পেয়ে যান তাহলে আপনি কি করবেন, A to Z সমস্ত কিছু আজকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সৌদি আরবে আসার 3 মাসের ভিতরে যদি আপনি আপনার ইকামা নাম্বারটা পেয়ে যান, বর্তমান সময়ে ইকামা নাম্বার হচ্ছে সৌদি আরবে একটা সোনার হরিণ। অনেকেই কিন্তু সৌদি আরবে ইকামা নাম্বার পায় না আসার পর। তো যদি আপনি ভাগ্যক্রমে 3 মাসের ভিতরে আপনি আপনার ইকামা নাম্বারটি পেয়ে যান তাহলে প্রথমে আপনি আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন। আপনার ইকামা নাম্বারটি দিয়ে তো আপনি আফসার এবং কুয়া তো আপনি খুলবেনই। গতকালকের একটি ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে আপনি কুয়া আফসার এই সব কিছু আপনি আপনার ইকামা নাম্বার দিয়ে খুলে রাখবেন, কারণ এইগুলা ভবিষ্যতে আপনার কাফালা হতে গেলে বা অন্য কোম্পানিতে ট্রান্সফার হতে গেলে আপনার প্রয়োজন হবে। তাদের সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জিনিস হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট। আপনি অন্য যে কোনো জায়গার মধ্যে কাফালা হতে গেলে আপনার ব্যাংক অ্যাকাউন্টের যে আইবিএন নাম্বারটি আছে, এই আইবিএন নাম্বার আপনার হয়তো স্ক্রিনে একটি সিম্বল দেখতে পাচ্ছেন, এই আইবিএন নাম্বারটিও কিন্তু আপনার প্রয়োজন হবে আপনি অন্য কোথাও কাফালা হতে বা বৈধ হতে গেলে। তো প্রথমত আপনি সৌদি আরবে আসার 3 মাসের ভিতরে যদি আপনি আপনার ইকামা নাম্বার পেয়ে যান, আফসার খুলবেন, কিওয়া খুলবেন, তারপর আপনি আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন। ব্যাংক অ্যাকাউন্ট খোলার পর এই আইবিএন নাম্বারটি আপনি ভালো করে সংগ্রহ করে রাখবেন যেন এটি কোনো সময় আপনার কাছ থেকে না হারায়, কারণ আপনি ভবিষ্যতে কোম্পানি পরিবর্তন করার ক্ষেত্রে কিন্তু আপনার এই আইবিএন নাম্বারটি আপনার দরকার হবেই হবে। তারপর আপনি আপনার আফসারটি খোলার আগে আপনার ইকামা নাম্বার দিয়ে অফিস থেকে, মনে রাখবেন বাইরে থেকে বা রাস্তাঘাটে যে সিমগুলো বিক্রি করে ওইগুলো থেকে কিন্তু আপনারা সিম কার্ড কখনোই কিনবেন না। ওইখান থেকে আপনি একটা সিম কার্ড কিনতে যাবেন, তারা আপনার নামে 4 থেকে 5টি সিম কার্ড উঠিয়ে অন্য জায়গায় বিক্রি করে দিবে বা তারা ইন্টারনেটে সিম কার্ড তুললে অন্য জায়গায় বিক্রি করবে। ওইগুলোর বিল কিন্তু আপনার ইকামার উপরে আসবে একটা সময়, ওই বিলগুলো আপনাকে পরিশোধ করতে হবে। আপনি আপনার ইকামার নাম্বারটি পাওয়ার পর আফসার খোলার আগে প্রথমে আপনি একটা অফিস থেকে একটা সিম নেবেন। যে কোনো অফিস হতে পারে, এসটিসি, মোবাইলে, জেন, লেবারা, যে কোনো একটি অফিসিয়াল অফিসে গিয়ে আপনি এই সিমগুলো নেবেন। কোনো বাইরে থেকে কোনো প্রকার সিম কার্ড আপনি কখনোই কিনবেন না। অনেকে কিন্তু বাইরে থেকে সিম কার্ড কিনে তারা এখন বিশাল বড় সমস্যার মধ্যে আসে, না পারতেছেন এই টাকা পরিশোধ করতে, না পারতেছেন তারা সৌদি আরব ছেড়ে দেশে চলে যেতে। একটা সময় যদি আপনি এই টাকা পরিশোধ করতে না পারেন তাহলে কিন্তু আপনার সফর মম্ন হয়ে যাবে এবং আপনার নামে মামলা হয়ে যাবে। এই টাকা পরিশোধ করে কিন্তু আপনাকে সৌদি আরব ছাড়তে হবে। এই জন্য আমরা সবসময় বলি যারা সিম কার্ড কিনবেন অফিস থেকে অফিসে গিয়ে সশরীরে হাজির হয়ে তারপর আপনি সিম কার্ড নেবেন। বাইরে থেকে বা বাইরের দোকান থেকে কখনোই আপনি সিম কার্ড কিনবেন না। তো ইকামা নাম্বার পাওয়ার পর প্রথমত হচ্ছে আপনি একটা সিম কার্ড কিনবেন আপনার ইকামা নাম্বার দিয়ে, তারপর আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন, তারপর আপনি আপনার আফসির খুলবেন, তারপর আপনি আপনার কিওয়া অ্যাকাউন্ট খুলে রাখবেন। এগুলো আপনি খুলে রাখবেন, কারণ যখন আপনার কফিল আপনার ইকামা আর দ্বিতীয়বার রিনিউ করবে না বা আপনার ইকামা 3 মাসে দেওয়ার পর তারা আর আপনার ইকামার মেয়াদ বাড়াবে না, তখন কিন্তু আপনি অন্য জায়গায় কাফালা হতে পারবেন বা কাফালা হতে গেলে কিন্তু আপনার এই জিনিসগুলোর প্রয়োজন হবে। কেন আমি আপনাদেরকে বলেছি যে ইকামার মেয়াদ থাকা অবস্থায় বা 3 মাসের ইকামাটি আপনাকে দেওয়ার পর আপনি কেন আগে ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন, কারণ 3 মাস পর যদি আপনার দালাল বা আপনার কফিল আপনাকে আর ইকামার না বানিয়ে দিয়ে, এটা কিন্তু বর্তমানে সবচাইতে বেশি হচ্ছে। অনেকেই আছেন 3 মাসের ইকামা দেয়, 3 মাসের পর আর কোনো খোঁজ খবরই কিন্তু নেয় না। এই 3 মাসের ভিতরে কিন্তু আপনি একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলে রাখবেন, কারণ ইকামার মেয়াদ চলে গেলে কিন্তু আপনি কখনোই আর ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন না। সেক্ষেত্রে ইকামার মেয়াদ থাকা অবস্থায় আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি খুলে রাখতে হবে। পরবর্তীতে যদি আপনার দালাল বা আপনার মালিক, আপনার কফিল আপনাকে ইকামা নাও বানিয়ে দেয়, আপনি কিন্তু অন্য জায়গায় খুব সহজেই কাফালা হয়ে যেতে পারবেন যদি আপনার কাছে এই ডকুমেন্টগুলো বা এই কাগজপত্রগুলো আপনার হাতে মজুদ থাকে। যদি এগুলা মজুদ না থাকে তাহলে কিন্তু আপনার এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে হবে এবং আপনি কাফালাও কিন্তু হতে পারবেন না, আপনাকে অনেক সমস্যার
সম্মুখীন হতে হবে। এজন্য সৌদি আরবে আসার পর সবসময় যদি আপনি বৈধভাবে বসবাস করতে চান, আপনার কফিল আপনার ইকামা বানিয়ে দিয়েছেন, তারপরও আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট এবং আপনার ইকামার নামে একটি সিম কার্ড, আফসার অ্যাকাউন্ট এবং কোয়া অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টগুলো আপনি খুলে সব কিছু প্রস্তুত রাখবেন। যে কোনো সময় আপনার উপরে বিপদ আসতে পারে, বিপদ আসলে যেন আপনি এই বিপত্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারেন। এই জন্য আপনার এই সকল কাগজপত্রগুলো আপনার হাতে মজুদ রাখতে হবে আপনার ইকামার মেয়াদ থাকা অবস্থায়। এবং যদি আপনার কফিল আপনাকে ইকামাই না দেয়, তাহলে 3 মাস পরে আপনি নিজের টাকা খরচ করে আপনি আপনার ইকামা নাম্বারটি তুলে আফসার এবং কোয়া অ্যাকাউন্টগুলো খুলে রাখবেন। এগুলা কিন্তু আপনার কাজে আসবে। আপনাদের যদি 3 মাস ওভার হয়ে থাকে, আপনি এখন আপনার ইকামা নাম্বারটি হাতে পাননি, আপনি চাইলে কিন্তু আমাদের মাধ্যমে আপনাদের ইকামা নাম্বারটি তুলতে পারবেন। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এবং আপনি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে আমাদের ফ্যামিলির নতুন একজন সদস্য হয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দূরপ্রবাসের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।